আওয়ামী লীগের যে পালায়া যাওয়ার যে অভ্যাস না, ওই ৭১-এই শুরু হয়েছে। ইতিহাসকে কোনোদিনও মুছে রাখা যায় না। ইতিহাস কোনো সেটেল জিনিস না। জিয়া ঘোষণা করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্পিরিট এসেছিল এবং বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এইটাই হলো বাস্তবতা, এটাকে মানতে হবে। এই কিংস পার্টি বললেই বলেন জিয়া রহমান কিংস পার্টি করেছিল। আমি গতকালকেও দেখলাম একজন লোক বলছে যে জিয়া রহমান তো কিংস পার্টি করেছিল, জিয়া রহমানের তো ম্যান্ডেট লাগে নাই। জিয়া রহমান ম্যান্ডেট লাগে নাই এই কথাটা বললে কিন্তু ভুল হবে। জিয়া রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে বিএনপি। সেটার বেসিস ছিল বলেই আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, এবং যে দলের একটা কর্মীও নির্যাতনের মুখে ভয় পায় না, নির্যাতনের মুখে দল ছেড়ে অন্য কোথাও চলে যায় না, অন্য দলে জয়েন করে না। সুতরাং এটা তো একদিনে হয় নাই। তো জিয়াউর রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন। তাহলে আপনারা নিজেরাও নতুন করে কোনো কিছু চিন্তা করা শিখবেন না। আপনারা জিয়া হয়ে যান নাই। জিয়া ওই যে আলিম কিছুক্ষণ আগে বলল যে যাদের কথা ছিল বাংলাদেশের মানুষকে আলো দেখাবে, যাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল, তারা 25শে মার্চ রাত্রে, এইটাই মার্চ, যখন পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশের মানুষের উপরে, নিরস্ত মানুষের উপরে, সেদিনের কথা মনে আছে। রাজারবাগ পুলিশ লাইনে যখন আর্মিরা অ্যাটাক করে, তখন পুলিশরা বাড়ির ছাদে উঠে উঠে যুদ্ধ করেছে। তাদের সাথে আমিও সামিল ছিলাম। 303 বন্দুকে চালিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু যখন 25-এর রাত কেটে গেল, বাংলাদেশের মানুষ দেখলো কেউ নাই। আওয়ামী লীগের যে পালায়া যাওয়ার যে অভ্যাস না, ওই ৭১-এই শুরু হয়েছে। ৭১ সালে তারা পালিয়ে চলে গেল ভারতে। বাংলাদেশের 7 কোটি মানুষ একদম কেউ রক্ষা করার মানুষ নাই, তাকে প্রোটেক্ট করার কোনো লোক নাই। যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে খুঁজে পাচ্ছে না। সেই সময় আমরা তখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছি। একটা হাটের মধ্যে, বাজারের মধ্যে চায়ের দোকানে এক বৃদ্ধ মানুষ একটা ট্রানজিস্টার এনে বলল স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। এক মেজরে স্বাধীনতা ঘোষণা করছে। তা আমরা সবাই ওই ট্রানজিস্টারের সাথে কান লাগায় দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করছে, আই জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই ঘোষণা আসার পরে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠল। কারণ বাংলাদেশের মানুষ ভেবেছিল আমরা নিরস্ত্র, আমাদের সাথে এরকম ট্রেন্ড আর্মি তো নাই। যখন দেখলো যে বাংলাদেশের সেনাবাহিনী নেমে গেছে, বাংলাদেশের সৈনিকরা নেমে গেছে মেজর জিয়ার নেতৃত্বে, তখন বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ালো এবং মুক্তিযুদ্ধে যাওয়া শুরু করলো। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। ইতিহাসকে কোনোদিনও মুছে রাখা যায় না। ইতিহাস কোনো সেটেল জিনিস না। জিয়া ঘোষণা করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্পিরিট এসেছিল এবং বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এইটাই হলো বাস্তবতা, এটাকে মানতে হবে। অন্ধকারের মধ্যে জিয়াউর রহমান আলো দেখিয়েছিল। তারপরে আপনারা যদি তখনকার স্বাধীন বাংলার বেতারের কথাগুলো শুনবেন তো, প্রতিটি অ্যাকশন হচ্ছে, সে অ্যাকশনে জিয়াউর রহমান নেতৃত্ব দিচ্ছে। জিয়াউর রহমান এমনি মানুষের কাছে নন্দিত নেতা হন নাই। জিয়াউর রহমান এই 9 মাসে মানুষের মনের মধ্যে গেঁথে গেছিল।
যে এক জিয়া যুদ্ধে মাঠে ঘোষণায় সব জায়গায় আছে, যার ফলে জিয়াকে মানুষ চিনত। এবং যখন শেখ মুজিব মারা গেলেন তখন মানুষের কাছে একমাত্র আলো ছিল জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানকে তারা বন্দি থেকে মুক্তি করে নিয়ে এসে ক্ষমতায় বসিয়েছিল।